হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিএস কমার্স গাইড। যারা এই বছর ক্লাস 12 পাস করেছো তাদের সবাইকেই শুভকামনা, কংগ্রাচুলেশনস। তো এবার তাদের মধ্যে যারা 12 পাস করেছো তাদের মধ্যে অনেক স্টুডেন্টই এবছর গ্র্যাজুয়েশন করতে বিভিন্ন কলেজে ভর্তি হবে। তো ভর্তি হওয়ার সময় যে প্রবলেমটা তোমরা সবার প্রথম ফেস করবে সেটা হচ্ছে বিকম অনার্স কোনটা, বিকম জেনারেল কোনটা। তো বিকম অনার্স আর জেনারেলের মধ্যে তোমরা কিন্তু এখন পার্থক্যটা কোথায় সেটা বুঝতে অসুবিধা হচ্ছে। তো সবার আগে বলে রাখি, বিকম যে জেনারেল কোর্সটা ছিল সেটার নতুন যে নামটা হয়েছে সেটা হচ্ছে 3 ইয়ার বিকম কোর্স। জেনারেল কোর্সটার নাম দেওয়া হয়েছে 3 ইয়ার বিকম কোর্স, আর যেটা অনার্স কোর্স ছিল সেটার নাম দেওয়া হয়েছে 4 ইয়ার বিকম অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ। এই নামটা বর্তমানে কিন্তু দেওয়া হয়েছে। তো যারা জেনারেল পড়বে তারা 3 ইয়ার বিকম কোর্সটা চয়েস করবে, এবং যারা অনার্স পড়বে তারা 4 ইয়ার অনার্স কোর্সটা চয়েস করবে। এটা হচ্ছে প্রথম জিনিস। এবার আসি, যারা 4 ইয়ার ভাবছো আমি অনার্স করতে চাই বাট আমি 4 বছরের করব না, তারা অনেক সময় এই ভুলটা করে, তারা 3 ইয়ার বিকম কোর্সটাকে ভুল করে চয়েস করে ফেলে। তারা করতে চাইছে বিকম অনার্স, বাট তারা ভুল করে যেটা চয়েস করে সেটা চয়েস করছে 3 ইয়ার বিকম কোর্সটাকে। বেসিক্যালি বিকম 3 ইয়ার কোর্সটা হচ্ছে জেনারেল, যারা জেনারেল কোর্স নিয়ে ভর্তি হওয়ার জন্য চেষ্টা করছো তাদের জন্য 3 ইয়ার বিকম। যারা অনার্স নিয়ে ভর্তি হতে চাইছো তাদের জন্য রয়েছে 4 ইয়ার বিকম কোর্সটা। এখানে আবার সেকেন্ড যে প্রবলেমটা শুরু হয়, অনার্স তো পড়তে চাইছি বাট 4 বছর জন্য পড়বো না, 4 বছরের জন্য পড়বো না। তো তারা যেটা করবে সেটা হচ্ছে 4 ইয়ারেই এনরোলমেন্ট করবে, এবং তারা কিন্তু যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে 3 বছর পরে তারা কোর্স থেকে বিকম কোর্স থেকে এক্সিট করে বেরিয়ে যেতে পারো। তো এখানে তাদের কিন্তু পড়াশোনায় কোনো একটা বা তাদের রেজাল্টে কিন্তু কোনো একটা পার্থক্য হবে না। যদি তারা 6 সেমিস্টার বা 3 বছর কমপ্লিট করে বেরিয়ে যেতে চায় সেক্ষেত্রে তারাও কিন্তু সার্টিফিকেট পাবে। সেই সার্টিফিকেটের নাম দেওয়া হবে 3 ইয়ার বিকম অনার্সের সার্টিফিকেট। যে সার্টিফিকেটটা পাবে 3 বছর কমপ্লিট করার পরে অনার্স নিয়ে ভর্তি হওয়ার পর, সেই সার্টিফিকেট নাম দেওয়া হয়েছে 3 ইয়ার বিকম অনার্সের সার্টিফিকেট। সেই সার্টিফিকেট কিন্তু তোমরা পাবে। এবার আসি, তাহলে 4 বছর কেন করা হলো না? 4th ইয়ার যেটা রয়েছে সেই 4th ইয়ারটা হচ্ছে মাস্টার্সের একটা বছর, সেই একটা বছর ইনকর্পোরেট করা হয়েছে বিকমের 4th ইয়ারের সঙ্গে। তো 4th ইয়ারটা হচ্ছে মাস্টার্সের ফার্স্ট ইয়ারটা হচ্ছে বিকমের ফার্স্ট ইয়ারের সঙ্গে মার্চ করে দেওয়া হয়েছে। তো তোমরা 3 বছর পরে কিন্তু এক্সিট করে যেতেই পারো। তো আগে আর একটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সিট পলিসিটা কি। এখানে গ্র্যাজুয়েশন যারা করছো তাদের এই এক্সিট পলিসি সম্বন্ধে কিন্তু একটা নলেজ থাকা কিন্তু খুব দরকারি। কেন না, এখানে অনেকের এরকম হতে পারে যারা কারেন্টলি যে কোর্সের জন্য এনরোল করতে চাইছো বিকম বাদ দিয়ে, তোমাদের যেটা ড্রিম কোর্স সেটাই এনরোল করতে চাইছো, বাট কোনো কারণে এই বছর সেই ড্রিম কোর্সে এনরোলমেন্ট পেলে না। তো তোমরা এরকম অনেক স্টুডেন্টই থাকে যারা কি করে না, বিকমে ভর্তি হয়ে যায়। কমার্স নিয়ে পড়েছি তাই বিকম কোর্সে রেজিস্টার করে নিই, তো পরের বছর আবার সুযোগ পেলে সেখানে গিয়ে ভর্তি হয়ে যাবে। তো সেক্ষেত্রে তারা বিকম সেকেন্ড ইয়ারের পরে কিন্তু বিকম কোর্সটা ছেড়ে বেরিয়ে আসতে পারে। অথবা এরকমও হতে পারে যে বিকম কোর্সটা এই মুহূর্তে আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণে আমি বিকম কোর্সটা কন্টিনিউ করতে পারবো না। সেক্ষেত্রে সেই স্টুডেন্টটা ফার্স্ট ইয়ারের শেষে, দ্যাট মিনস সেকেন্ড ইয়ারের শেষে, 4th ইয়ারের শেষে এবং 6th সেমিস্টারের শেষে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, দ্যাট মিনস সেকেন্ড সেমিস্টার, 4th সেমিস্টার অ্যান্ড 6th সেমিস্টারের পরে বিকম কোর্স থেকে এক্সিট করে যেতে পারে। তো এই এক্সিট করার যে পলিসিটা আছে সেই সম্বন্ধে একটু জেনে নাও। তো এক্সিট করার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তুমি ধরো ফার্স্ট
ইয়ারের শেষে, দ্যাট মিনস সেকেন্ড ইয়ারের শেষে কলেজ ছেড়ে বেরিয়ে যেতে চাও, সেক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা ফার্স্ট সেমিস্টারের শেষে এবং সেকেন্ড ইয়ার শুরু হবার আগে তোমাদের কিন্তু তোমাদের যে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে আছে গিয়ে কী করতে হবে, ইনফর্ম করতে হবে যে আমি সেকেন্ড ইয়ারের শেষে বিকম কোর্সটাকে ছেড়ে দিয়ে যেতে চাই। সেক্ষেত্রে কলেজ অ্যাডমিনিস্ট্রেশন তোমাদের জন্য সেই ব্যবস্থাটা করে দেবে। অথবা তোমার মনে হচ্ছে ফোর্থ সেমিস্টারের শেষে আমি বিকম কোর্সটাকে ছেড়ে বেরিয়ে যেতে চাইছি, তো সেক্ষেত্রে কি করবে, থার্ড সেমিস্টারের শেষে এবং ফোর্থ সেমিস্টার শুরু হবার আগে তোমাদের কিন্তু কলেজের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করতে হবে যে আমি সেকেন্ড ইয়ার দ্যাট মিনস ফোর্থ সেমিস্টারের শেষে বিকম কোর্সটাকে এক্সিট করতে চাই। তো এক্সিট করার সময় তারা কিন্তু তোমাকে সেই অপশানটা দেবে। ঠিক একই রকমভাবে সিক্স সেমিস্টারেও তুমি সেই অপশানটা পাবে। তো এবার আরেকটা জিনিস যেটা হচ্ছে, আমি তো সেকেন্ড ইয়ারের শেষে, সেকেন্ড সেমিস্টারের শেষে, ফোর্থ সেমিস্টারের শেষে বা সিক্স সেমিস্টারের শেষে এক্সিট করার কথা বলছি, তো আমি তাহলে কি এই সেকেন্ড ইয়ারের শেষে যদি সেকেন্ড সেমিস্টারের শেষে যদি এক্সিট করে যাই তাহলে তো আমার একটা বছর নষ্ট হলো, আমি শুধু এক বছর বিকমের জন্য ভর্তি হলাম, বা ফোর্থ সেমিস্টার দ্যাট মিনস 2 বছর বিকম করার পর আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, তাতে আমার কোনো লাভ হলো না। সেক্ষেত্রে তোমরা কিন্তু 1 বছর যদি কমপ্লিট করো সেক্ষেত্রে বিকমের একটা 1 ইয়ার সার্টিফিকেট পাবে। যারা 2 বছর দ্যাট মিন ফোর্থ সেমিস্টার অবধি কমপ্লিট করবে তারা কিন্তু বিকমের একটা ডিপ্লোমা সার্টিফিকেট পাবে, এবং যারা 3 বছর কমপ্লিট করবে তারা বিকমের 3 ইয়ার অনার্স কোর্সের সার্টিফিকেট পাবে, আর যারা জেনারেল নিয়ে ভর্তি হয়েছে তারা 3 ইয়ার বিকম ডিগ্রি কোর্সের সার্টিফিকেট পাবে। তো আশা করি তোমাদের যে ভুল ভ্রান্তি ছিল যে বিকম 4 ইয়ার্স কোর্স নিয়ে ভর্তি হলে তো 4 বছরই কন্টিনিউ করতে হবে, সেরকম কোনো কথা নেই। তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের শেষে, সেকেন্ড ইয়ারের শেষে এবং থার্ড ইয়ারের শেষে কিন্তু গ্র্যাজুয়েশন ছেড়ে বেরিয়ে আসতেই পারো। তো সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই, তোমাদের কাছে কিন্তু এক্সিট পলিসি রয়েছে। সেই এক্সিট পলিসি ইউজ করে তোমরা তোমাদের যে টাইম পর মনে হচ্ছে আমি গ্র্যাজুয়েশন ছেড়ে দিলে আমার ভালো হবে, সেই টাইম শেষে কিন্তু তুমি ছেড়ে বেরিয়ে আসতে পারো। তো এবছর যারা গ্র্যাজুয়েশন নিয়ে ভর্তি হতে চাইছো বিকমে, তারা যারা অনার্স নিয়ে ভর্তি হতে চাইছো তারা 4 ইয়ার বিকম কোর্সটা চয়েস করবে। যারা জেনারেল নিয়ে ভর্তি হতে চাইছো তারা 3 ইয়ার বিকম কোর্সটা কিন্তু চয়েস করবে। এবং এই যে রেগুলেশনটা আছে ক্যালকাটা ইউনিভার্সিটির, এই রেগুলেশনটা আমরা কিন্তু আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, সেই ডেসক্রিপশন বক্সে তোমরা রেগুলেশনটা পড়ে নিতে পারো। এক্সিট পলিসি কি, বিকম 4 ইয়ার 3 ইয়ার্স কোর্সের মধ্যে যে ডিফারেন্সটা সেটা সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে। এটা ছাড়া বিকমের ফার্স্ট ইয়ারের যে সিলেবাস দ্যাট ইজ ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের সিলেবাস তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটা ছাড়া বিভিন্ন ফার্স্ট সেমিস্টার যে বিভিন্ন বিকমের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন, সিলেবাসটা কেমন, সেই সমস্ত ডিটেলস আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে পাবে। আশা করি এই যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি হেল্পফুল থাকে তোমাদের যে বন্ধুরা রয়েছে যারা বিকম নিয়ে ভর্তি হতে চাইছে তাদের সবার সঙ্গে শেয়ার করে দিও অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। আর ফিউচারের জন্য তোমাদেরকে অনেক শুভকামনা রইল। থ্যাংক ইউ।